5 নম্বর নাম হচ্ছে জাহান্নাম। 5 নম্বর নাম হচ্ছে জাহান্নাম। এই নাম কোরআনে কারিমে 70 বারের বেশি উল্লিখিত হয়েছে। 70 বারের বেশি উল্লেখ করেছেন রব্বুল আলামিন। মহান আল্লাহ ইরশাদ সূরা নাবার আয়াত নম্বর 21 থেকে 23, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে রয়েছে, মানে প্রস্তুতি আছে। ওঁত পেতে থাকা, রাস্তার পাশে ছিনতাইকারী ডাকাত ওঁত পেতে বসে আছে। দুশ্মন কাউকে মারবে, খুন করবে, রাস্তায় জানছে যে অমুক জায়গা থেকে বেরিয়েছে আর এতটার সময় এখান দিয়ে আসবে, ওঁত পেতে আগে থেকে বসে আছে। এটাকে ওঁত পেতে থাকা বলা হয়। জাহান্নাম এরকম ওঁত পেতে আছে, মানে রেডি আছে, প্রস্তুত হয়ে আছে গ্রাস করার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কার জন্য? কার জন্য ওঁত পেতে আছে? লিত-তাগিনা, যারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কত দয়ালু, আমরা মাফ করব? কখনো মাফ করব না। কিন্তু আল্লাহ রাব্বুর রহমতের সাথে আমাদের রহমতের কোনো তুলনা নেই, আমাদের মায়া দয়ার কোনো তুলনা নেই। আমাদের মায়া সীমিত। 100টির মধ্যে 99টা আল্লাহ নিজের জন্য রেখেছে, সহিহ হাদিস। আর একটাকে পুরো বিশ্বজগতের সমস্ত সৃষ্টিকুল, পশু পাখি, মানুষ, জিন, মালাইকা সবার মাঝে ভাগ করে দিয়েছে। ওইখান থেকে সামান্য একটু মায়া দয়া পেয়েছি, এতেই মা বাপ কত ছেলে মেয়ের মায়া করছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করছে, তারপর মায়া করছে। স্বামী কত জুলম অত্যাচার করছে স্ত্রীর উপর, তারপরও স্বামীর উপর মায়া করছে, তাই না? তাহলে আল্লাহর রহমত চিন্তা করুন তো, কত ওই একটা ভাগ এত ভাগ হয়েছে, তারপরে এত আমাদের মায়া দয়া। তাহলে রব্বুল আলমিনের কত মায়া দয়া রয়েছে আমাদের উপর। জি অবশ্যই, কিন্তু আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহকে ধরার মতো ধরতে হবে। আল্লাহকে এমনভাবে ধরবো যে আল্লাহ তোমার ছাড়া আমার কেউ নেই, তোমার ছাড়া আমার কারোর সাথে সম্পর্ক নেই, তোমার ছাড়া কারো কাছে কোনো আশা আকাঙ্ক্ষা রাখি না। যে কোনো দোয়া করেন এই আশা নিয়ে, অন্তরে সম্পৃক্ততা হবে একমাত্র রবের সাথে। দেখবেন আপনার দোয়া আল্লাহ শোনেন কিনা, অবশ্যই শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন যে যদি তওবা করে তো ভাগ্য ভালো, আর না হইলে ফালাহুম আযাব ও জাহান্নাম, কিসের শাস্তি রয়েছে? জাহান্নামের আযাব, শাস্তি রয়েছে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য দাহন শাস্তি রয়েছে। আল্লাহ জ্বালিয়ে শাস্তি দেবেন। হারিক মানে জ্বালানো, জ্বালিয়ে জ্বালিয়ে আল্লাহ পুড়িয়ে পুড়িয়ে শাস্তি দেবেন। নিশ্চয় যারা মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দেবে, শাস্তি দেবে। শাস্তি দিল, তারপর আল্লাহ কত দয়ালু, তওবার রাস্তা, ঘুরে আসার রাস্তা একটা রাখছে। আল্লাহ বলছেন না যে অবশ্যই শাস্তি দেও, সুম্মা লাম ইয়াতুবু, শাস্তি দেওয়ার পরে তওবা করলো না, ফিরে আসলো না, অনুতপ্ত হলো না, যা অন্যায় কাজ করেছে। তাগুত বাড়াবাড়ি করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, বাপ মায়ের হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, মানুষের অধিকারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। স্ত্রীর ওপর বাড়াবাড়ি করেছে, স্বামীর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ছেলে মেয়েদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। এক কথায় বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়িকে পছন্দ করেন না, স্বীকৃতি দেননি। আপনাকে সংযত চলতে হবে, সংযত। আর সংযত চলার নাম হচ্ছে তাকওয়া। আর বাড়াবাড়ির সীমা লঙ্ঘনের নাম হচ্ছে তাগুত হয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা। লিত-তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থান হবে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ ধরে তারা বসবাস করবে, যুগ যুগ ধরে। অস্থায়ী না হয় স্থায়ী। মুসলিম সমাজের পাপিষ্ট ফাসেকরা অস্থায়ী, আর কাফের যারা বা ঈমান ভঙ্গ করেছে, মুসলিম সমাজের লোকেরা যারা ঈমান নষ্ট করে মুরতাদ হয়েছে, তারা সেখানে চিরস্থায়ী হবে। রব্বুল আলামিন সূরা বুরুজের আয়াত নম্বর 10 ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন, মুমিনাত, মুমিন নর এবং নারীকে কষ্ট দিয়েছে। যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম, কিন্তু কেউ যদি ঈমানের অপরাধের কারণে, মুসলিম হওয়ার কারণে মুসলিমকে মারে, যেমন কাফেরদের জুলম অত্যাচার, বিভিন্ন স্তরে যে কাফের আজকে পৃথিবীতে জুলম অত্যাচার করছে, কিসের জন্য? শুধু মুসলিম। অপরাধ হচ্ছে তো মুসলিম হওয়া, অপরাধ হচ্ছে পর্দা করা, অপরাধ হচ্ছে ধর্মকর্ম করা। এইরকমটা যদি করে,
ইন্নাল্লাযীনা ফাতান, তাদের শাস্তি, এইরকম জালেমদের শাস্তি শুনে নেন। এখানে আল্লাহ রাব্বুল বলছে অন্যায় কাজ করেছি, আমি তওবা করে ইসলাম কবুল করছি। কারণ অনেকে আছে যে মক্কায়, কাফেররা যারা শাস্তি দিয়েছে সাহাবাই কেরামদেরকে, আর তারপরে তাদের হেদায়েত নসিব তওবা করে নিয়েছে, করেনি? খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এইরকম মেলাগুলো ছিল যারা জুলম অত্যাচার করেছে আর তারপরে ইসলাম কবুল করলেছে। ওদেরকে এখানে বের করার জন্য এইরকম আজকেও যদি যতই বড় অপরাধী হোক, ইহুদি হোক, মুশরিক, পত্তলিক হোক, আর আল্লাহর দুশমন নাস্তিক হোক, যে কেউ হোক না কেন, জালেম শাসক হোক, যে কেউ হোক না কেন, যে কোন স্তরে জালেম হোক না কেন, সমাজপতি হোক, নেতা মাথা হোক, যদি জুলম অত্যাচার করে মুসলিমের উপর, কিসের জন্য? দাড়ির জন্য জুলম অত্যাচার করেছে। অনেক জালেম আছে, ওর কারণে জুলম অত্যাচার করে কিসের জন্য? দাড়ি রেখেছে সেই জন্য। যদি এরকম কাজ করে, তারপর আল্লাহ বলছেন সুম্মাল্লাম ইয়াতুব, যদি তওবা করে নেয় তাহলে ভাগ্য ভালো, ভাগ্য ভালো, তাহলে ভাগ্য ভালো, আল্লাহ মাফ করে দেবেন, হয়তো শাস্তি দেবেন না। যা, দুইজনে একসাথে জান্নাতে থাকবে। যাকে মেরেছে সেও জান্নাতে যাবে, জুলম অত্যাচার করেছে, আর যে জালেম সেও জান্নাতে যাবে, কারণ সে সংশোধন করে নিয়েছে। আর সূরা বাইয়ানাতে আমার আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। যারা কাফের, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান কাফের অথবা মুশরিক, পত্তলিক, মাজার পূজারী, ফী নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে থাকবে, এরা সবচেয়ে বড় অপরাধী। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, কারণ তারা বড় কুফরি করেছে। আর উলাইকা হুমুশ শাররুল বারিয়া, এরা সমস্ত সৃষ্টিকুলের সবচাইতে নিকৃষ্ট। ভাষাটি চিন্তা করুন, আমাদের ভাষা নয়, কোনো মুসলিমের কথা নয়, কোনো আলেমের কথা নাই, রবের কথা, যিনি মুসলিম কাফের সবাইকে সৃষ্টি করেছে, বাধ্য অবাধ্য, সবাইকে রিজিক দিচ্ছেন। শাররুল বারিয়া, সৃষ্টিকুলের পোকা মাকড়, কীট পতঙ্গ, কত নোংরা নোংরা পোকা রয়েছে, নোংরা জায়গায় থাকে, পেশাব পায়খানা, তার চাইতে নিকৃষ্ট যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে যারা কুফরি করেছে, আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন।